আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। সারা বাংলাদেশের যারা আমরা ব্লুটুথ আমজনতা আছি তাদের পক্ষ থেকে ডিবি হারুন ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট যে ভাই আপনি সমাজকে বাঁচাইতে হলে এই মুহূর্তে একটা অভিযান পরিচালনা করেন, সেটা হচ্ছে কথিত টিকটকারদের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নষ্ট করার জন্য একটা অসুস্থ জাতি হিসাবে নিজেদেরকে তৈরি করার জন্য যেই প্রজেক্টটাতে আমরা দিনরাত কাজ করছি সেটা হচ্ছে টিকটক। মানে আমার কাছে মনে হয় যে হাতে গোনা ২-৪ জন বাদ দিলে এখানে যারাই মেইনলি যারা টিকটকে অভিনয় করেন বা কনটেন্ট ক্রিয়েট করেন পরজীবী টাইপের। আর ধন্যবাদ জানাই যে প্রিন্স মামুনের মতন এই ধরনের বিকৃত, রুচিহীন সমাজের আবর্জনা যেগুলো আছে এদেরকে পুলিশ গ্রেপ্তার করার জন্য, যদিও সেই ক্ষেত্রে লায়লা একটা ভূমিকা রাখছে, তবে লায়লার কপালেও সামনে দুঃখ ঘটতে যাচ্ছে। আমার খুবই আশ্চর্য লাগছে যে টিকটকার মামুনকে গ্রেপ্তারের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মামুনের ফ্যান বেস এরা কারা আমি জানতে চাই। মানে এই মামুনের একটা ফ্যান বেস আছে, বিশেষ করে অবশ্য এদের ফ্যান ফলোয়ার আপনি দেখেন কোটি কোটি ফ্যান ফলোয়ার। আশ্চর্য লাগে যেখানে যায় হাজার হাজার মানুষ। মানে এই জাতির মধ্যে আসলে কি আসতেছে? ফেসবুকে আমরা কত সচেতন, কিন্তু আসলে আমরা কাদেরকে অনুসরণ করছি? যাই হোক, লায়লা আক্তার ফারহাদের মানে মামুনের স্ত্রী, কথিত স্ত্রী ফারহাদের ধর্ষণ মামলায় টিকটকার আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে গ্রেপ্তার করেছে কুমিল্লার পুলিশ। রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় করা এই মামলায় ১০ই জুন রাতে তাকে গ্রেফতার করা হয়। তাকে আজকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হবে। রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন যে বিয়ের প্রলোভনে ধর্ষণের কথা জানিয়ে প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেছেন লায়লা। এখন আমরা এই জায়গাটাতে আবারও বলি, বারবার বলি, মামলার যিনি বাদী আছেন কি বলা হয় যে মানে লায়লা তার বক্তব্য গত ৩ বছর মামুন আমার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়, বিয়ে করার প্রলোভনে সে আমার সাথে প্রেমের সম্পর্কে স্থাপন করে, আর ঢাকায় তার মধ্যে নিজস্ব কোনো বাসা নেই, আমাকে বিয়ে করবে বলে আমার বাসায় থাকার অনুমতি দেই। তারপর ২০২২ সালের ৭ই জানুয়ারি থেকে মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করত। ওই দিন থেকে আমরা একই রুমে থাকতে শুরু করি, একাধিকবার শারীরিক সম্পর্ক হচ্ছে। আর মামুন আমার বাসায় থাকাকালে তার বাবা মা মাঝে মধ্যেই সেখানে অবস্থান করত। আমি একাধিকবার তাকে বিয়ের বিষয়ে বললে সে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে। সর্বশেষ ১৪ই মার্চ মামুন আমাকে আবার ধর্ষণ করে, পরবর্তী সময় আমাকে মারধর, বিভিন্ন অস্থির ভাষায় গালাগালি করে। আচ্ছা, তিনি বাংলাদেশে প্রকৃত ধর্ষণ আর বিয়ের প্রলোভনে ধর্ষণ এই আইনটা আমি সেই প্রথম থেকে বলছি এটার মধ্যে একটা সেপারেশন করা দরকার। এই যে লায়লার মতো নারীরা, এদেরকে কি বলা যায় আসলে? বাচ্চা বয়সী, মামুন্যার বয়স তার অর্ধেকের অর্ধেক। এই মহিলা তারে আইনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এতদিন থাকতেছে, এখন মামুনের দোষ আছে অন্য জায়গায়। লুভি, সে স্বাভাবিক তার জায়গা থেকে সে একটা প্ল্যাটফর্ম পাইছে। আর লায়লার মতন মহিলারা আসলে টাকা পয়সা যেমনি কামাক বা সোশ্যাল মিডিয়াতে ভাইরালের জন্য হোক বা সামহাও এই যে অনৈতিকতা, এই যে অসুস্থ একটা সংস্কৃতিকে বিকশিত করার জন্য লায়লারা যে ভূমিকা রেখেছে, আমার দাবি লায়লাকেও গ্রেপ্তার করা হোক। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মানে কিটা? ৩ বছর পোলা একটা লইয়া সারাদিন ফেসবুকে নাচানাচি ঢুংডাং ভুংবাং, তারপরে এখন যখন স্বাভাবিক মামুন্নার রাস্তা চিন্না গেছে, সেলিব্রিটি হয়ে গেছে, এখন আর লায়লার মতন বুড়িরে তো আর তার দরকার নাই। এখন এই জায়গার থেকে লায়লা খেপছে যে তোমার রাস্তা চিনাইছি আমি। তা আমার মনে হয় যে এই ধরনের অসুস্থ সংস্কৃতি যেটা আমরা এখন বাংলাদেশে তৈরি করতে দেখছি, বড় হচ্ছে, এই জাতি মেধাহীন হয়ে পড়ছে। এই জাতি টিকটক ফেসবুকে যাইয়া রিলস বানাইয়া আর এগুলা কইরা ২-৪ পয়সা ইনকামের জন্য বাংলাদেশের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে। আমেরিকার মতন দেশে টিকটক নিষিদ্ধ হওয়ার পথে। আমার মনে হয় যে বাংলাদেশে আমাদের ডিবি হারুন ভাইয়ের কাছে আমি এই কারণে ভিডিওর প্রথমে বলছি, ভাইয়ে যেটা ধরে এটা কিন্তু করতে পারে। এ সকল লায়লা ফায়লাদের দেখা মাত্র, সোশ্যাল মিডিয়াতে আসা মাত্র পুলিশ স্বপ্রণোদিত হইয়া বা আমাদের মানে যে কোনো একটা ডিপার্টমেন্ট স্বপ্রণোদিত হইয়া এরকম অনৈতিক কর্মকাণ্ড যারা সোশ্যাল মিডিয়াতে কইরা ছইরা বেড়ায়, মানুষের কাছে হিরোইজম আইডলিজমের জায়গা ক্রিয়েট করে, তাদের বিরুদ্ধে রাষ্ট্র কর্তৃক একটা সুস্থ আগামী সোনার বাংলাদেশ গড়তে হইলে সেখানে এদেরকে থামাইতে হবে। মামুনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত, পাশাপাশি লায়লারও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত। এদের এমন শাস্তি হওয়া উচিত আমজনতা যারা ভবিষ্যতে যে শাহজাহান জল্লাদ একটা বের হয়েছে, মানে কি পরিমাণ বিকৃত রুচির মানুষ, তার কথাবার্তা শুনলে বোঝা যায়। মানে এরা কি করতেছে, আমি নিজে আশ্চর্য হই। নিশ্চয়ই হারুন ভাই বিষয়টা দেখবেন। আর মামুনের ফ্যান পেজ তৈরি হয়েছে, মুক্তি চাই মামুনের, লায়লার ফাঁসি চাই, লায়লার জেল চাই। মানে কি যে একটা বিশ্রী কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এগুলোর যে আসলে অবসান কেমনে হবে আমি এটা নিজেও বুঝি না। অসুস্থ হচ্ছে এই জাতি।